নমস্কার, আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গবাবলি ইউটিউব চ্যানেল। আপনাদের সকলকে বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত। চলে এসেছে আজকে নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও আইসিডিএস কেন্দ্রিক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আইসিডিএস রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন। চলুন আজকের ভিডিও শুরু করি। আশা কর্মীদের পর অঙ্গনওয়াড়ি কর্মীরা সচিবালয়ের বাইরে বিক্ষোভ দেখালেন। অঙ্গনওয়াড়ি কর্মীরা ন্যূনতম মজুরি বৃদ্ধি এবং অবসর পরবর্তী সুবিধার দাবি জানিয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মীদের একটি অংশ তাদের ন্যূনতম মজুরি এবং অবসর পরবর্তী সুবিধা বৃদ্ধির দাবিতেই কেরালার তিরুবনন্তপুরমে সচিবালয়ের বাইরে অনির্দিষ্টকালের জন্য বিক্ষোভ শুরু করে। আশা কর্মীদের একটি অংশ ইতিমধ্যে অবসর পরবর্তী সুবিধা এবং তাদের সম্মানী বৃদ্ধির দাবিতে 36 দিনেরও বেশি সময় ধরে সচিবালয়ের সামনে বিক্ষোভ করেছেন। একই রকম দাবি তুলে ধরে অঙ্গনওয়াড়ি কর্মীরা সাংবাদিকদের সামনে দাবি করেন যে তাদের সম্মানী ভাতা কখনো একেবারেই দেওয়া হয় না এবং এটি কিস্তিতে বিতরণ করা হয়। তারা আরও দাবি করেছেন যে 40 বছরও বেশি সময় ধরে কাজ করার পর যারা অবসর গ্রহণ করেন তাদের অবসর পরবর্তী সুবিধার জন্য মাসিক বেতন থেকে 500 টাকা কেটে নেওয়া সত্ত্বেও তাদের কোনো পেনশন দেওয়া হয় না। তারা আরও অভিযোগ করেছেন যে অঙ্গনওয়াড়িগুলির প্রয়োজনে তাদের পকেট থেকে খরচ করতে হচ্ছে। সোমবার আশাকর্মীরা সন্ধ্যা পর্যন্ত সচিবালয়ের প্রধান ফটক অবরোধ করেন এবং তাদের চলমান আন্দোলনের তৃতীয় পর্যায়ের অংশ হিসেবে 20 মার্চ থেকে তাদের 3 নেতার অনির্দিষ্টকালের জন্য অনশন ধর্মঘটের ঘোষণা দেন। যদিও প্রতিবাদী নেতারা কেরালা সরকারের সম্মানী ভাতা পাওয়ার জন্য 10টি যোগ্যতার মানদণ্ড শিথিল করার আদেশ জারি করার পদক্ষেপকে স্বীকার করেছেন, তবুও তারা স্পষ্ট করে দিয়েছেন যে তাদের প্রধান দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন থামাবেন না। তাহলে অঙ্গনওয়াড়ি কর্মীরা তাদের দাবি নিয়ে আন্দোলন করছে কেরালায়, তারা অনশন করছে, বিক্ষোভ করছে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কি বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয়। চেষ্টা করব সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানোর। আজকের ভিডিও এখানে শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।